অহংকার হলো ক্যান্সারের মতন। ক্যান্সার হলে ধরা পড়ে না, আর ধরা পড়লে তার ট্রিটমেন্ট হয় না। ক্যান্সার এমন একটা মরণ ব্যাধি, মারাত্মক রোগ। ক্যান্সার যখন মানুষের শরীরে হয়, প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে না, আবার যখন ধরা পড়ে তখন ট্রিটমেন্ট করলে ওই রোগীটা থাকতে চায় না, বেশি দিন টেকে না। এটা মারাত্মক রোগ। এজন্য অহংকার, এটাকে আমাদের বড়রা উলামায়ে কিরাম ক্যান্সারের সাথে সাদৃশ্য দিয়েছেন, যে কারো মধ্যে যখন অহংকার আসে, অহংকার আসলে বোঝা যায় না, আবার যখন ধরা পড়ে তখন চিকিৎসা করা কঠিন হয়ে যায়। অহংকার এত বড় মরণ ব্যাধি। শয়তান এই অহংকার নামক রোগ দ্বারা উম্মাদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে। অহংকারের এই রোগটা উদাহরণ কেমন? অহংকার যার মধ্যে আসে, এই মানুষটা অন্যদেরকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে। কেমন? কোনো এক কবি উদাহরণ দিয়েছেন যে কোনো একজন মানুষ পাহাড়ের উচ্চ শিখরে, উচ্চ শাখায় উঠছে। পাহাড়ের উচ্চ শিখরে ওঠার পরে শত শত হাজার হাজার মানুষ নিচে আছে। এই পাহাড়ের 1 মাইল 2 মাইল উপরে যদি কোনো ব্যক্তি পাহাড়ে ওঠে, অথবা 100 তলা 200 তলা বিল্ডিংয়ের উপরে যদি কোনো ব্যক্তি ওঠে, সে নিচে যদি হাজার হাজার মানুষ থাকে, এই হাজার হাজার মানুষকে সে বড় দেখে না ছোট দেখে? সে ছোট দেখে। অহংকারকারীর রোগ হলো এটে, সে দুনিয়ার সমস্ত মানুষকে ছোট দেখে, তার নজরে সব মানুষটা কি মনে হয়? ছোট। নিচের হাজার হাজার মানুষ, এই মানুষগুলো যখন ওই অহংকারকারী ব্যক্তিকে দেখে, এই অহংকারকারী ব্যক্তিকে নিচের মানুষগুলো বড় দেখে না ছোট দেখে? নিচের মানুষগুলো তাকে কি দেখে? ছোট দেখে। কিন্তু নিচের মানুষের সংখ্যা বেশি। এই হাজার হাজার মানুষ ওই মানুষটাকে কি দেখতেছে? ছোট দেখতেছে। আর সে একজন মানুষ মাত্র 2টো চোখ দিয়ে মানুষকে কি দেখতেছে? ছোট দেখতেছে। অর্থাৎ সে মাত্র তার 2টো চোখ দিয়ে হাজার মানুষকে ছোট দেখতেছে, কিন্তু হাজার মানুষের 2000 চোখ দিয়ে তাকে মানুষ কি মনে করতেছে? ছোট মনে করতেছে। এটা অহংকারকারীর কাজ হলো, সে মানুষের, সমাজের মানুষকে সে ছোট মনে করতে থাকে। তাই এই অহংকারটা, এটা মস্ত বড় খারাপ একটা রোগ। এই রোগটা যখন মানুষের ভিতরে আসে, তখন এই মানুষটা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, আর যখন ধরা পড়ে তখন তার ট্রিটমেন্ট করা কঠিন হয়ে যায়। এই মানুষটার ঈমান আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আর ছোট্ট কথায় মানুষ বলে থাকে অহংকার পতনের মূল। সমাজে আমাদের বাংলা ভাষায় ছোট্ট কথায় বলা হয় অহংকার পতনের মূল। মানুষের পতন ওই সময় আসে যখন অহংকার সর্ব উচ্চ শিখরে পৌঁছায় যায়। যার যত বেশি অহংকার থাকে তার পতনটাও তত বেশি হয়। এজন্য অহংকার পতনের মূল। এজন্য অহংকার নামক রোগের কারণে ইবলিস ধ্বংস হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আর এই অহংকার নামক রোগ দ্বারা ইবলিস মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে। অহংকারটা এমন রোগ মানুষের শরীরে, আমাদের উলামায়ে কিরাম বলেন একজন মানুষের সুস্থ আছে, স্বাস্থ্য আছে, কিন্তু সাথে ক্যান্সারও আছে। একজন মানুষ সুস্থ আছে, স্বাস্থ্যও আছে, দেখতে সুস্থ দেখা যাচ্ছে, সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্যও ভালো দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষটার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। অল্প দিনের মধ্যে এই ক্যান্সার এই মানুষটার সুস্থ স্বাস্থ্যকে খেয়ে ফেলবে। যেই ব্যক্তির ক্যান্সার হয়েছে, এই ব্যক্তির সুস্থ স্বাস্থ্য এগুলো টেকবে না। বরঞ্চ ক্যান্সার এত মারাত্মক রোগ যে তার শরীরকে নষ্ট করতে করতে এমন হয়, মাথার চুলগুলো থাকে না, মুখের দাড়িগুলো থাকে না, শরীরের রক্ত নষ্ট হয়ে যায়, গোস্ত নষ্ট হয়ে যায়, ভিতরে নষ্ট হয়ে যায়, সব শেষ করে ফেলে। বলে দেখতে তো 1 বছর আগে লোকটাকে ভালো দেখা গেছিল, সুঠাম দেহের অধিকারী, সুস্থও আছে, স্বাস্থ্যও আছে, তার তাফালিং এবং তার বরত্ব এবং বীরত্বের সামনে মানুষ হার মেনে যায়। এত বড় দাপটওয়ালা মানুষ 6 মাস পরে খবর নিয়ে শোনা গেল গায়ে কোনো গোস্ত নাই, একদম পড়ে আছে, মুখ চল ভেঙে গেছে, মাথায় চুল নাই, চেহারার মুখের মধ্যে দাড়ি নাই, শরীরের সমস্ত লোমগুলো ঝরে পড়ে গেছে, একদম মৃত্যু শয্যায় সজ্জিত। বলে এত বড় দাপটওয়ালা পাহলোয়ান ব্যক্তি এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে বলল, কারণ কি? বলে ওই মানুষটার ক্যান্সার হয়েছে। ওই মানুষটার কি হয়েছে?
ক্যান্সার হয়েছে, সুস্থ আছে, স্বাস্থ্য আছে, কিন্তু ক্যান্সার নামক রোগ যদি কারোর মধ্যে থাকে, ওই ক্যান্সার সুস্থ স্বাস্থ্যকে খেয়ে ফেলে এই মানুষটাকে ধ্বংস করে দেয়। ঠিক তদ্রূপভাবে ঈমান আছে, আমল আছে, ইবাদত আছে, সাথে সাথে মানুষটার মধ্যে অহংকার, তাকাব্বুর নামক রোগ আছে। বলে এই রোগটা যদি এই মানুষটার মধ্যে থাকতে থাকে, তাহলে সমূহ সম্ভাবনা আছে একটা সময় এই রোগটা এই মানুষের ঈমান, আমল, ইবাদত সব খেয়ে তাকে জাহান্নামের আসামি বানায় দেবে। এজন্য অহংকার একটা মারাত্মক ধরনের কঠিন রোগ, অহংকার পতনের মূল। ইবলিস অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, আর উম্মাদকে ধ্বংস করার জন্য এই অহংকার নামক রোগ নিয়ে এসে মানুষকে ধ্বংস করার জন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কথাটা বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলিম, কঠিন শাস্তিতে পাকড়াও করবেন। এক নম্বর রাসূল বলেন শাইখুন জানিন, যদি কোনো বৃদ্ধ মানুষ জিনা করে, ব্যভিচারী করে, এই মানুষটার পর আল্লাহ এত রাগ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে কঠিন আযাবে পাকড়াও করবেন। দুই নম্বর ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যা শাসক, যেই বাদশা মিথ্যা কথা বলে, যেই শাসক মিথ্যুক হয়, এই মিথ্যুক শাসকের পরে পরওয়ারদিগার এত রাগ হবে, তাকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তার দিকে রহমতের নজরে তাকাবেনও না, তার সাথে কোনো কথাও বলবেন না, বরঞ্চ তার জন্য শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। তিন নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইলুন মুস্তাকবিরুন, ওই অভাবী তাকাব্বুরকারী ব্যক্তি, মানুষ গরিব, অসচ্ছল, টাকা পয়সা তেমন নাই, অর্থনৈতিক দুর্বলতা আছে, ফকির মানুষ, কিন্তু বড় বড় কথা বলে, এই অহংকারকারী গরিবকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না, তার সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তাকেও কঠিনভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। গরিব যদি অহংকারকারী হয়ে যায়, শুধু যদি অহংকারকারী গরিব যদি অহংকার, তার কারণে আল্লাহ তাআলা তাকে তাকাবেন না এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না যেই ব্যক্তি অহংকারের সাথে টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরে টাকনুর নিচে, পায়জামা পরে টাকনুর নিচে, লুঙ্গি পরে টাকনুর নিচে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? এরকম মুসলমানের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকারের সাথে এই টাকনুর নিচের কাপড় পরিধান করে, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, রহমতের নজরে তার দিকে তাকাবেন না। অহংকারের সাথে, অহংকার এত বড় মারাত্মক কঠিন রোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, আল ইজ্জু ইজারি, সম্মান, মর্যাদা, প্রতাপ, ক্ষমতা এটা আমার কাপড়, আমার পোশাক। ওয়াল কিবরিয়াউ রিদাই, তাকাব্বুর, অহংকার আমার চাদর। সম্মান মর্যাদা এটা আমার পোশাক, আর অহংকার এটা আমার চাদর। ফামান ইউজানিউনি ফামান ইউনাজিউনি, যেই ব্যক্তি ফি ওয়াহিদিম মিনহা, এই দুটার একটাকে খোলার চেষ্টা করবে, অর্থাৎ তাকাব্বুর আমার সিফাত, অহংকার এটা আমার সিফাত, আমি তাকাব্বুর করতে পারি, সমস্ত বিশ্বের উপর আমার ক্ষমতা চলে, অহংকার আমার গুণ। যেই ব্যক্তি আমার এই গুণকে ছিনাই নিতে চেষ্টা করবে, অর্থাৎ তার মধ্যে তাকাব্বুরের গুণ আনবে, আযাবতুহু, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। অহংকার যে ব্যক্তি করবে সে কেমন যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এজন্য অহংকার পতনের মূল। আমাদের মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে আমার পতন অনিবার্য, অবশ্যই অবশ্যই আমার পতন হবে। আর আমার অহংকার যত বড় হবে, পতনটাও তত কঠিন হবে। এই অহংকার মারিফাতের লাইনে, সাধকদের কাছে সুলুকের লাইনে অহংকারের স্তর চারটা।
অহংকারের প্রথম স্তরের নাম আরবিতে উজুব বলা হয়, দ্বিতীয় স্তরের নাম কিবির বলা হয়, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর বলা হয়, চতুর্থ স্তরের নাম ইস্তেকবার বলা হয়। এই অহংকারের 4টে স্তর। প্রথম হলো অহংকারের বীজ, দ্বিতীয় নম্বর অহংকারের চারা, তৃতীয় নম্বর অহংকারের গাছ, চতুর্থ নম্বর অহংকারের ফসল। এই 4টে অবস্থা যখন আলোচনা করা হবে তখন বোঝা যাবে আমি কোন অবস্থায় আছি। আমাদের মধ্যে, আমাদের থেকে সমাজে এত জুলুম, নির্যাতন, অবিচার কেন হচ্ছে? বলে জুলুমের সর্বপ্রথম কল কাঠি হলো, বীজ হলো অহংকার। জুলুমটা আসে অহংকারের থেকে। যার মধ্যে যত বেশি অহংকার তার মধ্যে তত বেশি জুলুম। অহংকার যার মধ্যে যেই পরিমাণ থাকবে জুলুম তার থেকে সেই পরিমাণ হবে। এজন্য আমার মধ্যে যদি অহংকার থাকে আমার থেকে জুলুম হবেই, জুলুম থেকে আমি বাঁচতে পারবো না। এজন্য কার মধ্যে কি পরিমাণ অহংকার আছে এটা আলোচনার দ্বারা বোঝা যাবে যে আমার মধ্যে কি পরিমাণ অহংকার আছে আর আমি জুলুম কি পরিমাণ করতেছি। কেন? যার মধ্যে অহংকার চলে আসবে, অহংকারের শেষ সীমানা হলো জুলুম, সে জালেম হয়ে যাবে। অহংকারের প্রথম স্তর হলো উজুব। উজুব মানে হলো মনে মনে ধারণা করা আমি ভালো। এটা হলো অহংকারের প্রথম স্তর। সর্বপ্রথম মানুষের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে আমি ভালো, ভিতরে আসবে, বাইরে প্রকাশ না। এটাকে সুলুকের লাইনে বলা হয় উজুব। আমি ভালো নিজের ভিতরে আসছে, আমি ভালো, এটা যখন মনে আসবে এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এটাও তাকাব্বুর। তাকাব্বুরের সর্বপ্রথম ধারণা হলো আমি ভালো, দিলের মধ্যে এটা কি হবে? অন্তরে কল্পনা আসবে, জল্পনা আসবে আমি ভালো, আমি উত্তম। এটা হলো অহংকারের বীজ আমার দিলের মধ্যে গাড়লো কেবল। এই বীজ জমিনে আসার পরে কিছুদিন পরে এই বীজের থেকে চারা গজায়। আমার ভিতরে যে অহংকারের বীজ বপন হলো আমি ভালো এবং আমি উত্তম, এর চারাটা গজাবে কোন সময়? যখন জবান থেকে বের হবে আমি ভালো, আমি উত্তম, আমি দামি। তখন বোঝা গেল বীজের থেকে চারাও কি করছে? গজায় গেছে। যতদিন পর্যন্ত মুখে প্রকাশ পায় না, ভিতরে থাকে, ততদিন অহংকারের বীজটা আছে, চারা এখনো গজায়নি। কিন্তু যেই দিন দিলের থেকে কথা জবান দিয়ে বের হয়ে গেছে আমি ভালো, আমি উত্তম, আমি ভালো বুঝি, আমি বেশি বুঝি, আমি যেটা বলি এটাই ঠিক, আমি যা বলছি এটাই হবে, আমি যা করব এটাই মানতে হবে, যেই দিন থেকে আমি 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 জবান থেকে প্রকাশ পেয়ে গেল, বোঝা গেল অহংকারের বীজের থেকে চারাও কি করছে? গজায় গেছে। অহংকারের বীজের থেকে যখন চারা গজায় গেছে, এই চারাটা লালন পালন হতে থাকলে আস্তে গাছ হয়। বলে অহংকারের চারা গাছ কবে হবে বোঝা যাবে কেমনে? বলে অহংকারের চারা গাছ যে হয়েছে এটা বোঝা যাবে যখন ওই ব্যক্তির আচার আচরণের দ্বারা বোঝা যাবে, কথার দ্বারা বোঝা যাবে আমি অমুকের থেকে ভালো। শুরুতে ছিল দিলে দিলে আমি ভালো, দ্বিতীয় নম্বর ছিল আমি ভালো, তৃতীয় নম্বর এখন আরেকজনের উপরে নিজের শ্রেষ্ঠত্ব চলে আসছে। সে খারাপ আমি ভালো, সে ছোট আমি বড়, সে বোঝে না আমি বোঝে, তার মধ্যে যোগ্যতা নাই আমার মধ্যে যোগ্যতা ভরপুর, ওর মধ্যে কোনো গুণ নাই সব গুণ আমার মধ্যে। এখন আরেকজনকে ছোট মনে করতে থাকে, নিজেকে বড় মনে করতে থাকে। এই আরেকজনকে ছোট মনে করতে থাকে, একে ছোট মনে করে, তাকে ছোট মনে করে, তার সামনে কারো কোনো মূল্য নাই। সাধারণ মানুষের দাম নাই, মুরব্বীদের কোনো মর্যাদা নাই, উলামা ইকরামের কোনো ইজ্জত নাই, ছোটদের কোনো স্নেহ নাই, শিক্ষকদের কোনো গুরুত্ব তার কাছে নাই। সব কিছু নিজে একাই যেমন সব কিছু ভালো বোঝে, এই অপরকে ছোট মনে করে আর নিজেকে বড় মনে করে। বোঝা গেল অহংকারের বীজের থেকে, চারার থেকে গাছও জ্বালাই গেছে। এই গাছের থেকে যখন ফল আসবে এটা বোঝা যাবে কেমনে? বলে ফল তখনই আসবে যখন এই ব্যক্তিটা এখন তার অহংকারের কারণে অপরের উপরে জুলুম শুরু করে দিয়েছে। কেমনে জুলুম শুরু করছে ছোট্ট একটা উদাহরণের দ্বারা বোঝা যাবে। কোনো একটা গাড়ির মধ্যে সিট আছে 3টা, সিট আছে কয়টা? 3টা, প্যাসেঞ্জার 2 জন। গাড়ির যাত্রী কয়জন? 2 জন। সিট কয়টা? 3টা। এখন এই 3 সিট 2 জনে ভাগাভাগি হলে কতটুক পাবে? এক একজন 1.5 সিট পাবে। একজন যায় 2 সিট দখল করে, পাটা সরাই নিয়ে দখল করে বসে থাকলো, 2 সিট আমার, তোমার 1 সিট। 2 সিট তার, পাইতো 1.5 সিট। এখন কয় সিট দখল করছে? আরো আধা সিট, 2 সিট দখল করছে। বলে 2 সিট আমার, ওই 1 সিট তোমার। এই যে জুলুম শুরু হয়ে গেল।
সে মনে করলো আমি ভালো, আমার যোগ্যতা বেশি, আমার ক্ষমতা বেশি, আমার দাপট বেশি, দুনিয়া সব আমার, এই মনে করে আরেকজনের সিটেও নিজের সিট মনে করে দখল করা শুরু করে দিল। এই যে দখল করলো, এই যে জুলুম করলো, এই দখলদারি এবং এই জুলুমের পিছনে কারণ অহংকার। অহংকারের বীজ আগে দিলের মধ্যে গজাইছে আমি ভালো, তারপরে মুখে আসছে আমি উত্তম, এরপরে অন্যকে ছোট মনে করা শুরু করছে। চতুর্থ নম্বরে আরেকজনের জমি দখল করা শুরু করছে, জায়গা দখল করা শুরু করছে, যে আমিই তো ক্ষমতাবান, আমার সামনে আর কে চলবে, আমি এইটুক দখল করে নিয়ে নিলাম। এই যে জুলুম শুরু হয়ে গেল, এর পিছনে মূল কারণ হলো অহংকার। অহংকারের শেষ সীমানা হলো জুলুম। যার মধ্যে অহংকার ঢুকে যায় সে শেষ সীমানায় জালিম হয়ে যায়। অহংকারও পতনের মূল, জুলুমও পতনের মূল। এজন্য আমার মধ্য থেকে যদি সামান্যতম জুলুম হয়ে থাকে, বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে। কেন? অহংকার সর্বপ্রথম দিলে বাসা বাঁধে, এই দিলের থেকে চারা গজায়, মুখের থেকে প্রকাশ পায় আমি ভালো, এটা গাছে পরিণত হয় ওই সময় যখন অন্য থেকে নিজেকে প্রাধান্য দেওয়া শুরু করে। আর চতুর্থ নম্বর স্তরে অন্যর উপর যখন জুলুম করে শুরু করে দেয়, তখন অহংকারের চতুর্থ স্তরে পৌঁছে যায়। এজন্য সুলুকের লাইনের উলামা ইকরাম বলছেন অহংকারের স্তর চারটে। এক নম্বর হলো উজুব, প্রাথমিক অন্তরের মধ্যে অহংকারের চারা লাগানো হয়, অহংকারের চারা আসে, বীজ বপন করা হয় আমি ভালো। দুই নম্বর হলো কিবির, দ্বিতীয় নম্বর মুখে ফুটে ওঠে আমি বড়, আমি ভালো। তিন নম্বরে অহংকারের গাছ সেটা তাজা মোটা হয়ে ওঠে, সেটাকে বলা হয় তাকাব্বুর, সে অন্যকে ছোট মনে করতে থাকে, নিজেকে বড় মনে করতে থাকে। চতুর্থ নম্বর বলা হয় ইস্তেকবার, সে অপর থেকে নিজেকে ভালো মনে করে অপরের পর জুলুম করতে শুরু করে দেয়। এই অহংকারের এই চার স্তর, নিজেকে নিজে আমি চিন্তা করতে পারি আমি কোন স্তরে আছি। আমি যখন মানুষের উপরে জুলুম করতেছি, বুঝতে হবে আমি অহংকারের রোগে রোগাগ্রস্ত আছি। আমি যখন অন্যের সম্পদ মাল লুটপাট করে নিচ্ছি, বুঝতে হবে আমার মধ্যে অহংকার নামক রোগ আছে, যার কারণে আমি অপরের পর জুলুম করতেছি। আমি যখন অন্যের জমি আত্মসাৎ করে নিচ্ছি, বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে। আমি যখন অন্যের মর্যাদা নষ্ট করতেছি, সমাজে মানুষকে হেয় করতেছি, সমাজে মানুষকে লাঞ্ছিত করতেছি, বুঝতে হবে আমার মধ্যে অহংকার নামক রোগ আছে। আর এই রোগটা এত বড় মারাত্মক রোগ, মুরব্বীরা বলেন এই অহংকার নামক রোগ যখন হয় তখন ধরা পড়ে না, আর যখন ধরা পড়ে তখন ট্রিটমেন্ট হয় না। অহংকার কেমন ক্যান্সারের মতন, ক্যান্সার যেমন সুস্থ স্বাস্থ্যওয়ালা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক অহংকার নামক রোগও মানুষকে ধ্বংস করে দেয় এবং সর্বশেষ তাকে জালিমের পর্যায়ে নিয়ে পৌঁছায় দেয়। এজন্য আমাদের এই অহংকার নামক রোগের থেকে বাঁচতে হবে। যদি আমরা এই অহংকার নামক রোগের থেকে বাঁচতে না পারি, আমাদের ধ্বংস অনিবার্য। আর ওই এক কথাই অহংকার পতনের মূল। যার মধ্যে যেই পরিমাণ অহংকার থাকবে, তার পতনটাও তত বেশি থাকবে। এজন্য সর্বপ্রথম এই অহংকার নামক রোগে রোগাগ্রস্ত হয়েছে ইবলিস। কে রোগাগ্রস্ত হয়েছে? ইবলিস। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতা সিজদা করলো, আদম সিজদা, ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো কেন সিজদা করলো না? ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে ভালো। এই ভালো মনে করার কারণে আল্লাহ তাআলা ঘাড় ধরে ইবলিসকে বের করে দিল, যে তোমার মধ্যে অহংকার আসছে, তোমার মধ্যে তাকাব্বুর আসছে, তাকাব্বুরওয়ালা ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলে। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আমি তোমার বান্দাদেরকে ধ্বংস করার চেষ্টা করব, তার সামনে দিয়ে পিছন দিয়ে ডান দিক দিয়ে পিছন দিক দিয়ে আমি তাকে ধ্বংস করার চেষ্টা করব। তুমি তোমার বান্দাদেরকে, অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞশীল পাবে না। ইবলিস যেহেতু অহংকার কারণে ধ্বংস হয়েছে, এজন্য ইবলিসের যত কর্মতৎপরতা আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কর্মতৎপরতা এবং মানুষকে ধ্বংস করার হাতিয়ার হলো অহংকার। সে নিজে অহংকার করে ধ্বংস করছে, উম্মাদকেও অহংকারের দোষে অভিযুক্ত করে ধ্বংস করতে চায়। এজন্য এই উম্মাদের অহংকার থেকে, অহংকার নামক মারাত্মক ক্যান্সার নামক ব্যাধির থেকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে যার সারসংক্ষেপ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ সম্মান চায়, মর্যাদা চায়, সমাজে সে সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে চায়, সমাজে তাকে মানুষ ভালো বলুক এটা চায়। আল্লাহ তাআলা এই সম্মান মর্যাদা রাখছে কিসের মধ্যে? রাসূল বলেন মান তাওয়াযুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হবে নত হবে, যে আল্লাহর জন্য ছোট হবে নত হবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন।
আল্লাহ তাআলা তার মর্যাদাকে কি করে দেবেন? বৃদ্ধি করে দেবেন। ওমান তাকাব্বারা ফাওয়াজআহুল্লাহ, আর যেই ব্যক্তি তাকাব্বুর করবে, অহংকার করবে, আল্লাহ তাআলা ঘেঁটি ধরে তাকে মাটির সাথে মিশিয়ে দেবে। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর অফি আইনি কাবির, সে নিজের চোখে নিজেকে অনেক বড় মনে করে যে আমার থেকে ভালো, আমার থেকে প্রতাপশালী, আমার থেকে ক্ষমতাবান দুনিয়াতে আর কেউ নাই, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষটাকে ছোট মনে করে। নিজের চোখে নিজেকে অনেক বড় দেখে, কিন্তু দুনিয়ার সব মানুষটাকে কি করে? ছোট মনে করে। আর যেই ব্যক্তি তাওয়াজু অবলম্বন করে, সে মনে করে আরে আমার মতন ছোট তো হয় না, আরে আমি কি বুঝি, আমি তো বুঝিই না, আরে আমার মধ্যে কি যোগ্যতা আছে, আমার মধ্যে কোনো যোগ্যতাই তো নাই। সে যখন নিজেকে ছোট মনে করে, দুনিয়ার সব মানুষ মনে করে আরে এই মানুষটা তো সম্মানী মানুষ, ইনি তো অনেক ভালো বোঝে, ইনার মধ্যে তো যোগ্যতা আছে। যখন বান্দা নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার মর্যাদা সমাজে বাড়ায় দেয়। আর যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা তাকে সমাজে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করে দেয়। এজন্য এই অহংকার নামক রোগের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।